শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিঙ্ক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনও ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। তো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন শতকরা ক্লাসে চলে এসেছি। আজকে সপ্তম ক্লাস। আপনারা জানেন খায়রুল বেসিক ম্যাথ বইতে যতগুলো অধ্যায় আছে এর মধ্যে সকল অধ্যায় বড় না, তবে যে কয়েকটা বড় অধ্যায় আছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় একটা অধ্যায় হচ্ছে শতকরা। কারণ এখানে অনুশীলনীতে 300+ অঙ্ক আছে, যেটা কিনা খুবই বিরল। সচরাচর খায়রুল স্যারের বইতে কোনো অধ্যায় 300+ অঙ্ক নাই, এই শতকরাতে আছে। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? রিজন ইজ এই অঙ্কগুলা আপনার 17 গ্রেড থেকে শুরু করে 9ম গ্রেড পর্যন্ত প্রত্যেকটা চাকরি পরীক্ষায়, ব্যাংকে, বিসিএসএ, মন্ত্রণালয়, পাওয়ার সেক্টর, জব অ্যাডমিশন, প্রত্যেকটা ক্ষেত্রেই শতকরা অঙ্কগুলো চলে আসে। তো শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যে 7টা ক্লাস করছি এবং 7টা না 6টা ক্লাস করছি। শিক্ষার্থীরা আল্লাহ পাকের অশেষ রহমতে আজকে 7 নাম্বার ক্লাসে আমরা আসছি এবং আশা করছি শিক্ষার্থীরা এই 7 নাম্বার ক্লাসে আমরা 180 পর্যন্ত চলে যাব ইনশাআল্লাহ। আজকে 180 পর্যন্ত টার্গেট ইনশাআল্লাহ। এবং আজকে তো শুক্রবার, শিক্ষার্থীরা সামনে যে উইকটা আছে অর্থাৎ শনি থেকে শুরু করে বৃহস্পতি পর্যন্ত যে উইকটা, এই উইকে আমরা আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীরা 250+ অঙ্ক শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এবং পরবর্তী উইকের স্টার্টিংয়ে আমাদের শতকরা ইনশাআল্লাহ শেষ। কেন এত সময় লাগছে? যেহেতু একই রকম নিয়মের শিক্ষার্থীরা অঙ্ক আছে 20টা, আমরা কখনো 2টা অঙ্ক করে বাকি 18টা আপনাদের জন্য ছেড়ে দিই না। আমরা 20টা অঙ্কের মধ্যে অন্তত পক্ষে 12টা আগে করি, 50%-এর বেশি আগে করি, তারপরে 6 থেকে 7টা আপনাদের জন্য রেখে দিলেও দিয়ে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে রাখি না, আরও বেশি করে দিই। তো যেহেতু গতানুগতিক টিচারের মতো আমাদের এখানে হয় না, যার কারণে আমাদের সময় একটু বেশি লাগছে। আশা করি ধৈর্য ধরে সাথে থাকবেন। কথা না বাড়িয়ে এখন আমি চলে যাচ্ছি আমাদের প্রথম ক্লাসে। শিক্ষার্থীরা প্রথম পৃষ্ঠায় আর কি। শিক্ষার্থীরা 160 নম্বর অঙ্কটার প্রিয় শিক্ষার্থীরা আপনাদের এর আগেও আমি করিয়েছিলাম 6 নাম্বার ক্লাসে, বাট স্টিল এটা থেকে আমরা শুরু করব, কারণ এর মতো আর অনেক অঙ্ক আছে। তো একটা পারলে বাকিগুলো দেখতেও সুবিধা হবে। শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বাড়ে। তো গাছের উচ্চতা প্রতি বছর 20% বাড়ে। তো আমি যদি একটা গাছ কিনলাম 100 মিটারে, তো শিক্ষার্থীরা ওটা 1 বছর পরে যেহেতু 20% বাড়ে, তাহলে 120 মিটার হবে। 20% বাড়ে, তাহলে শিক্ষার্থীরা প্রথম বছর পার হইলে 120 মিটার হবে। এখন শিক্ষার্থীরা যদি দ্বিতীয় বছরও যদি পার হয়, তাইলেও এই 120-এর 20% বাড়বে। তাহলে শিক্ষার্থীরা প্রথম বছরে তো 120 হয়েছে, 100 থেকে 120, এখন এটা বর্তমান গাছের উচ্চতা। তো শিক্ষার্থীরা এই উচ্চতাটা যদি 2 বছর ক্রস করে শিক্ষার্থীরা, তাইলে 120-এর 20% বৃদ্ধি পাবে। 120-এর আগে 20% আমাদের করতে হবে, তারপরে যেটা আসবে সেটা 120-এর সাথে যোগ করে দিলে আমরা বুঝবো যে 2 বছর পর গাছের উচ্চতা কত। আমি কিন্তু সম্পূর্ণ প্রশ্ন পড়ি নাই, জাস্ট 2 বছর এমনি কাউন্ট করতেছি। 0 0 কাটেন, তাইলে শিক্ষার্থীরা কত হয়? 12 দুগুণা 24। শিক্ষার্থীরা বর্তমানে মানে 1 বছর পর গাছের উচ্চতা এখন 120, তার সাথে এর 20% যোগ করলে হয় 24, শিক্ষার্থীরা 144। শিক্ষার্থীরা আমাদের হিসাব অনুযায়ী বর্তমানে মানে 2 বছর পর যদি এটা বর্তমান ধরে না, এটা 2024 সাল, 2 বছর আগে কত? 2022 সালে ধরেন আমি গাছ কিনছি। এখন 2024 সালে আমার 20% হিসাব অনুযায়ী 144% হওয়ার কথা। কিন্তু প্রশ্নে দেখেন 2 বছরের হিসাব করছে, তার মানে আমি ঠিক ছিলাম। কিন্তু প্রশ্নে বলছে যে তুমি তো 100 ধরে করছো, কিন্তু আমাদের যেটা আসল উচ্চতা সেই হিসাব অনুযায়ী 1080 সেন্টিমিটার বাড়ার কথা। আমার হিসাব অনুযায়ী আমি দেখলাম এত বাড়ে, কিন্তু প্রশ্নের হিসাব অনুযায়ী এত বাড়ে। তাহলে আমারটার প্রশ্নেরটা দুইটাই সমান। কেন? কারণ আমি 100 ধরে করছি, আর প্রশ্ন অ্যাকচুয়াল উচ্চতা ধরে করছে। অ্যাকচুয়াল বা প্রকৃত উচ্চতা তো আমরা জানি না, শতকরা অঙ্ক দেখে 100 ধরে করা হয়েছে। তার মানে আমার যে 100 ধরে করে যে উচ্চতাটা আসছে 144, এবং ওদের যে প্রকৃত উচ্চতাটা ধরে 1080 আসছে, দুইটাই শিক্ষার্থীরা সমান।
এখন শিক্ষার্থীরা আমি কিন্তু আগেই ধরে নিয়েছি গাছের উচ্চতা ধরে নিয়েছি 100। শিক্ষার্থীরা 144, আমরা কোনটা পেলাম শিক্ষার্থীরা? 144। 144 যদি শিক্ষার্থীরা 1080 এর সমান হয়, এক কত হবে? 1080, 144, আর আমরা যে 100 ধরছি 100টা বের হইলে শিক্ষার্থীরা আসল উচ্চতাটা পেয়ে যাব। আমি তো ধরে নিয়েছি যে যখন কিনছিলাম গাছ তখন 100 উচ্চতা, এখন আসল উচ্চতাটা পাওয়ার পালা। তো শিক্ষার্থীরা এই হচ্ছে আপনাদের ফরম্যাট। শিক্ষার্থীরা এবার দেখি তো ঠিকঠাক মতো আমরা করলাম কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে। শিক্ষার্থীরা দেখে নিন, এই হচ্ছে আপনাদের ফরম্যাট। তো শিক্ষার্থীরা 1080 / 144 × 100। শিক্ষার্থীরা এটা সবগুলাই জিরো ফিগারের মধ্যে আছে, জোর সংখ্যা আছে, এগুলো কাটাকাটি করা কোনো বিষয়ই না। সুন্দরভাবে কাটাকাটি করলে লাস্টলি এখানে 30 আর 25 থাকে, আর 30 আর 25 গুণ করলে 750 হয়। তার মানে আপনি যখন গাছটা কিনছিলেন তখন তার উচ্চতা 750 ছিল। শিক্ষার্থীরা এর 10% বাড়ছে, যেটা হয়েছে তার আবার 10% বাইরা এখন 2 বছর পরের উচ্চতা হয়েছে 1080, মানে 1080। শিক্ষার্থীরা অঙ্কটা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে কমেন্ট করেন, না বুঝতে পারলে কমেন্ট করার দরকার নেই। না বুঝতে পারলে শিক্ষার্থীরা কাইন্ডলি কী করবেন, আপনি একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু নক দিবেন। ঠিক আছে শিক্ষার্থীরা এবার আমরা সুন্দর করে 163 নাম্বারে চলে যাব ইনশাল্লাহ। তো দেখুন শিক্ষার্থীরা 163 নাম্বারে কি বলছে, একটি পণ্যের উৎপাদন খরচ 400, 10% লাভে বিক্রি করছে, মানে ক্রয় মূল্য 400, 10% লাভ। শিক্ষার্থীরা 0 কাটলে 10% হয় 40। 0 যদি আপনি কাটেন তাহলে শিক্ষার্থীরা 10% কত হবে? 40, সোজা হিসাব। মানে 400 এর 10% কত? 40, মানে 40 টাকা লাভ হয়েছে। তো 40 টাকা লাভ যদি হয়, ক্রয় মূল্য প্লাস 40 টাকা লাভ = বিক্রয় মূল্য হচ্ছে 440। তাহলে পাইকারির কাছে 440 টাকায় বিক্রি করছে, কিন্তু পাইকারি খুচরা বিক্রেতার কাছে আবার 20% লাভ মাইরা দিচ্ছে। তার মানে 440 এর 20/100, 5/20 100, 5×8 = 40, 88। তার মানে শিক্ষার্থীরা 440 এর 20% হচ্ছে 88। তাইলে এই 88% লাভ, তাহলে আমাদের বর্তমান ক্রয় মূল্য এখন 440, এর সাথে লাভ 88 যোগ করলে কত হয়? 8, 12, 528 টাকা। শিক্ষার্থীরা এই যে 528 টাকা, এটাই আপনার উত্তরে চাইছে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত, মানে খুচরা বিক্রেতা যে 20% লাভে বিক্রি করছে 528 টাকা, এটা আমি আমার লেজার পেন দিয়ে করে দিলাম 528 টাকা। শিক্ষার্থীরা বিক্রয় মূল্য কি করলাম? প্রথমে ক্রয় মূল্যের সাথে 10% লাভে বিক্রি করে 440 হয়েছে। এই 440 এর উপর আরও 20% লাভ দিয়ে বিক্রি করছে। তো 440 এর 20% বের করে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য বের করলাম। এটাই শিক্ষার্থীরা উত্তর। না বুঝলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন শিক্ষার্থীরা, আর বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা। ভিডিও পজ করে ক্লিয়ার লিখে ফেলেন। শিক্ষার্থীরা 164 নাম্বার একবার খেয়াল করতে হবে। এক ব্যক্তি শার্ট কিছু টাকায় কিনে, এনে কিছু টাকা বলতে শিক্ষার্থীরা বুঝাই গেল যে ক্রয় মূল্য বলা নাই, তাহলে আমরা ধরে নিই শিক্ষার্থীরা ক্রয় মূল্য 100 টাকায় শার্টটা কিনছে। আগের অঙ্কে তো বলা ছিল 400, এখানে এটা বলা নাই, তো ধরলাম 100 টাকায় কিনছে, এটা আমরা ধরে নিলাম, ক্রয় মূল্যটা ধরে নিলাম 100। 20% লাভে বিক্রি করছে, তার মানে শিক্ষার্থীরা 120 টাকা বিক্রয় মূল্য 120। এখন শার্টের দাম কিন্তু 100 না 120 হয়ে গেল, যেহেতু 20% লাভে বিক্রি করছে। শিক্ষার্থীরা ক্রেতা ওই শার্ট 10% ক্ষতিতে, মানে যে প্রথমজন তো 20% লাভে আরেকজনকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু আরেকজনকে বিক্রি করছে, কিন্তু তার আবার 10% ক্ষতি হয়েছে। কি মজার বিষয়! তো প্রথম যে ব্যক্তি সে তো 100 টাকা শার্টটা কিনে আরেকজনকে 120 টাকায় বেচছে। এখন শার্টের বিক্রয় মূল্য এই ব্যক্তির জন্য 120 টাকা বিক্রয় মূল্য, কিন্তু
যে আবার 120 টাকা দিয়ে কিনছে, ধরেন এ কিনছে, এর জন্য ক্রয় মূল্য 120 টাকা, সে 120 টাকা দিয়ে কিনছে। তো ক্রেতা ওই সার 10% ক্ষতিতে তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করে। তাহলে 120 এটার 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 120-এর 10% কত? এর 10% শিক্ষার্থীরা এই 0 কাটলে 10% হয়ে যায়, এটা মাথায় রাখবে। যদি 0 ফিগার থাকে তাছাড়া হবে না, তাহলে 12। তাইলে শিক্ষার্থীরা 120 থেকে 12 মাইনাস করে দেন। 120 থেকে শিক্ষার্থীরা 12 মাইনাস করলে 108 থাকে। শিক্ষার্থীরা শার্টের প্রথম ক্রয় মূল্য কিন্তু 100 ছিল, প্রথমটা, দ্বিতীয়টার কথা বলতেছি না, প্রথমটা। যতই ক্ষতিতে বিক্রি টিক্রি করুক না কেন শিক্ষার্থীরা, স্টিল কিন্তু 100 থেকে 8 টাকা বেশি আছে। এটা কিন্তু খুব সুন্দর বিষয়, 100 থেকে 8 টাকা বেশি আছে। এতে মোটের উপর 64 টাকা লাভ হলো। মোটের উপর বলতে ওই প্রথম থেকে যে ক্রয় মূল্যটা আসতেছে সব মিলাইয়া 64 টাকা লাভ হলো। কিন্তু আমরা দেখলাম শিক্ষার্থীরা 120 টাকায় কিনা আবার 100 ক্ষতিতে 8 টাকায় বেচছে, কিন্তু এর স্টার্টিং ক্রয় মূল্যটা ছিল 100। তার মানে স্টার্টিং ক্রয় মূল্য 100 থেকে মোটের উপর 108 টাকায় বিক্রি করতে পারায় তার স্টিল কিন্তু তার 8 টাকা লাভ আছে। এটা কিন্তু আপনার সামনে আমি করে দেখাইলাম। যদি না বুঝতে পারেন ভিডিওটা টেনে প্রথম থেকে দেখেন। এটা কিন্তু আপনার সামনে আমি বের করে দেখাইলাম যে 100 টাকা দিয়ে শার্ট কিনে প্রথমে 20% লাভ, পরে আবার 10% ক্ষতিতে বিক্রি করার পরেও শিক্ষার্থীরা তার 8 টাকা মোটের উপর লাভ থাকে। এখন শিক্ষার্থীরা আমাদের হিসাবে 8 টাকা আর প্রশ্নের হিসেবে 64 টাকা লাভ থাকে। তো আমাদের 8 আর প্রশ্নের 64টা সমান। 8 টাকা যদি 64 টাকার সমান হয়, 1 টাকা কত? 64/8, তাহলে 100 টাকা কত? ইন্টু 100। এটাই হচ্ছে শিক্ষার্থীরা অঙ্ক। শিক্ষার্থীরা এই অঙ্কটা না বুঝে থাকলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, আর বুঝে থাকলে ক্লিয়ার লেখেন। খুবই সিম্পল বিষয়। 100 টাকা ধরে করলে আরও সোজা। 100 টাকা দিয়ে কিনে প্রথমে 120 টাকায় বেচছে, আবার 12% ক্ষতিতে, আবার 10% ক্ষতিতে, তাহলে 120-এর 10% কত? 12। 120 থেকে 12 বাদ দিলে ক্ষতিতে বিক্রি করছে কত? 108 টাকায়। তারপরেও শিক্ষার্থীরা মোটের উপর, মোট তো 100, মোটের উপর 8 টাকা স্টিল লাভ থাকে, কিন্তু প্রশ্নে বলছে মোটের উপর 64 লাভ। তাহলে 8 সমান 64, একে কত? 100-তে কত? এটাই হচ্ছে শিক্ষার্থীরা অঙ্ক। 8 যদি 64 হয়, একে কত? 100-তে কত? এটাই অঙ্ক, 800 টাকা। তো কোনো ব্যাপার, 8 64, তারপরে 100-তে ডিরেক্ট গুণ যাবে, একদম ইজি। শিক্ষার্থীরা কেউ না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, নাম্বারটা কমেন্টে দেওয়া আছে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 65 নম্বর অঙ্কটা দেখব। একটি শহরে বর্তমান জনসংখ্যা এতজন, 4440। অঙ্ক না বোঝা গেলে বই বের করেন, বা আমি তো আছি লিখে দিতে। প্রথম বছরে 10% লোক মারা গেল, আচ্ছা। দ্বিতীয় বছরে 20% লোক মারা যায়। 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা কত ছিল? ও, তাহলে এটা বর্তমান জনসংখ্যা, তাহলে 2 বছর আগের জনসংখ্যা জানতে চাইছে। ধরি শিক্ষার্থীরা 2 বছর আগে ওই শহরের জনসংখ্যা ছিল 100। 100-এর 10% মারা গেছে, তাহলে 100-এর 10% কত? 10। তাহলে 100 থেকে 10 মাইনাস করলে বর্তমান 1 বছর পর জনসংখ্যা ছিল 90। প্রথম বছরে 100, মানে একদম স্টার্টিং, প্রথম বছর না, স্টার্টিং। 1 বছর পর 10% লোক মাইরা গিয়ে এখন 1 বছর পর লোক সংখ্যা হয়েছে 90। আবার দ্বিতীয় বছর পর আবার মারা গেছে, 20% লোক মারা গেছে। তো 90-এর 20%, মানে এখন তো 90 আসছে, 90-এর 20% কত হয়? 0 0 18। তাইলে শিক্ষার্থীরা দ্বিতীয় বছরে 90 থেকে 18 বাদ দিলে হয় 8 9 10 2 2, হাতে থাকে 1, তাহলে 2 3 4 5 6 7 8 9 72। তাহলে শিক্ষার্থীরা 2 বছর হিসাব করলাম, বর্তমান জনসংখ্যা 72, কিন্তু প্রশ্নে বলছে 2 বছর পর জনসংখ্যা 1440। তার মানে আমাদের 72 যেটা বের হয়েছে, ওদের 1440 একই। 72 যদি শিক্ষার্থীরা 1440 হয়, 1 কত? 100 কত? 1440 ডিভাইডেড 72 ইন্টু 100 কত? শিক্ষার্থীরা সুন্দর মতো অঙ্কটা কাটাকাটি মিলে যাবে। এই যে 72 যদি 1440 হয় শিক্ষার্থীরা, 1 কত? 100 কত? সুন্দর মতো দেখেন একদম মিলে গেছে। 72 দিয়ে 72 দুগুণাই 144, তারপরে 0 20, এরপরে
আরও 2টা শূন্য মানে 2000। তো শিক্ষার্থীরা জনসংখ্যা 100 ধরে করেছি, দেখছেন 100 ধরে করলে কত ইজি শিক্ষার্থীরা, খুবই সিম্পল এগুলা ম্যাথ। সো আমি জাস্ট একটা হালকার উপর দিয়ে দেখা দিচ্ছি শিক্ষার্থীরা, যদি কারো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি ডিরেক্টলি বুঝিয়ে দেবো, নাম্বারটা কমেন্টে দেওয়া আছে। কারা বুঝলেন অঙ্কটা একটু কমেন্ট করে জানাবেন। শিক্ষার্থীরা, শতকরা বার্ষিক 10% হার সুদে এত টাকার 4000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আসল কত? সুদ চাই না, সুদ আসল মানে টোটাল টাকাটা চাইছে, আসলের সাথে সুদ যোগ কইরা বাইর করতে হবে। চক্রবৃদ্ধি কথাটা যাই না, লাভ নাই। 2 বছরের সুদ চাইছে, 1 বছরে 10% করে, তাইলে প্রথম বছরে 400, তার 10% কত শিক্ষার্থীরা? বলছি 10% মানে 0 কেটে দিলেই হয়, তাহলে 40। তারপরে 400-এর সাথে 40 যোগ করলে 440। এটা প্রথম বছরের তার সুদ আসল, প্রথম বছর 1 শিক্ষার্থীরা, তার দ্বিতীয় বছরের ও 10% সুদ। শিক্ষার্থীরা 440 এর 10% কত হয় শিক্ষার্থীরা? 0 কেটে দিলেই 10% 44। মানে এখন 440, এটা তো এখন বর্তমান, তার সাথে 44 যোগ করতে হবে, তাইলে তো আমি টোটাল সুদ আসলটা পাবো, যেহেতু সুদ আসল 2টা চাইছে, তো সুদ আসল একসাথে পাচ্ছি। তাহলে শিক্ষার্থীরা কত হয়? 40, তাহলে 4 থাকে, 4 4 8 থাকে, আর এখানে একটা 4। তাহলে শিক্ষার্থীরা 4 8 4, এটাই 2 বছরের সুদ আসল হওয়ার কথা। 4 8 4, এটাই 2 বছরের সুদ আসল। আপনাদের বোঝানোর জন্য আমি কত মোটামুটি বড় করছি, বাট এত বড়র দরকার নেই, টুকটাক হাত কলমটা ঘোরানোর মাধ্যমে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। জাস্ট 400 এর 10% করবেন, যেটা বের হবে তার আবার 10% করে যোগ করে দিলে সুদ আসলটা হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা 166 নাম্বার কারা বুঝছেন একটু কমেন্ট করে জানান, আর না বুঝতে পারলে আমাকে শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপে নক দিবেন, দ্রুত করবেন শিক্ষার্থীরা। 166 এবং 67 হুবাহু সেম আগের মতো, তাই আমি করার প্রয়োজনীয়তা মনে করি নাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 168 দেখব। রিয়াজ তার আয়ের, আমরা কিন্তু খায়রুল বেসিক ম্যাথ রয়্যাল 6th এডিশনটা করতেছি, শিক্ষার্থীরা মাথায় রাখবেন। রিয়াজ তার আয়ের 20% ট্যাক্স দেয় এবং বাকি টাকার 20% বাড়ি ভাড়া দেয়। 20% ট্যাক্স দেয় আর বাকি টাকার শিক্ষার্থীরা 20% বাড়ি ভাড়া দেয়। সে তার আয়ের শতকরা কত অংশ ভাড়া দেয়? শিক্ষার্থীরা, তার আয় তো আমি জানি না, কত অংশ ভাড়া দেয় আমি কেমনে কমু? তার আয় আগে জানি। শিক্ষার্থীরা ধরি তার আয় 100, শিক্ষার্থীরা 20% ট্যাক্স দেয়, তাহলে 20% বাদ দিলাম, 100 20% তো বেশি হয়, তাহলে 20% বাদ দিলে শিক্ষার্থীরা 80। এই 80 টাকা বাকি টাকা মানে 80 টাকার 20% বাড়ি ভাড়া দেয়। এই শিক্ষার্থীরা 80 টাকা তার অবশিষ্ট বাকি টাকা, আর এর বাড়ি ভাড়া 20%, তাহলে শিক্ষার্থীরা বাকি টাকার 20% বাড়ি ভাড়া দেয়, তাহলে 80 এর 20% ইজ ইকুয়াল টু বাড়ি ভাড়া। এই জিনিসটা মাথায় রাখবেন শিক্ষার্থীরা, বাড়ি ভাড়া। তাহলে 80 টাকার 20% কত? ওটা উঠে দেন, নিচে 100 দিয়ে দেন, তাহলে হয়ে গেল 5 20 100, 5 অক্ষে 5, 6 7 8 3, 5 6 30, তাহলে 16 টাকা। শিক্ষার্থীরা, তাহলে 80 টাকায় সে বাড়ি ভাড়া দেয়, এই যে বাড়ি ভাড়া 16 টাকা বাড়িয়েছে, 16 টাকা বাড়ি ভাড়া দেয়। শিক্ষার্থীরা 80 টাকায় যদি 16 টাকা বাড়ি ভাড়া দেয়, এই দেখেন 80 টাকায় তার বাড়ি ভাড়া বাইরে হচ্ছে কত শিক্ষার্থীরা? 16 টাকা। শিক্ষার্থীরা 80 টাকায় 16 টাকা সে বাড়ি ভাড়া দেয়। আমরা টোটালে কত ধরে করছি? 100 ধরে করছি, আর শতকরা মানে কত? 100। যেহেতু শিক্ষার্থীরা এখানে কোনো ফিগার সংখ্যা দেওয়া নাই যে বাড়ি ভাড়া 50,000 20,000 10,000, তাহলে শিক্ষার্থীরা এর জন্য আমি 100 ধরে করছি। আর মজার বিষয় হচ্ছে এই 100 টাকার ভিতরেই কিন্তু আমার 16 টাকা বেড়ে গেছে। দেখেন 80 টাকায় 20% ভাড়া দেয় মানে 16 টাকা, তাহলে বাড়ি ভাড়া দেয় 16 টাকা। টোটাল সে বেতন পায় 100 টাকা বেতনে 20 টাকা সে ট্যাক্স দেয় মানে 20%। 100 টাকা বেতনে 16 টাকা সে কি করে? বাড়ি ভাড়া দেয় 100 টাকা বেতনে। আর তাহলে কত হইল? 2 3 30 36। তাহলে শিক্ষার্থীরা বাকি 64 টাকা তার অবশিষ্ট। তাহলে এখন যদি আপনাকে জিজ্ঞেস করি 100 যদি হয়, যে তার কোনো নাই,
সে বাড়ি ভাড়া দেয় কত পার্সেন্ট? উত্তর হবে 16%। যেহেতু এটা 100-র উপর হিসাব হচ্ছে, তার অবশিষ্ট থাকে কত পার্সেন্ট? উত্তর হবে 64%। সে ট্যাক্স দেয় কত পার্সেন্ট? উত্তর হবে 20%। কেন শিক্ষার্থীরা? কারণ 100-র উপর ধরা হয়েছে, এখানে কোনো অ্যাকচুয়াল মান নাই, যেটা আমরা ধরছি সেটার উপরেই করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এখানে বাকি টাকার উপর 20% বলছিল, সেটা আমরা হিসাব করে পাইছি 16%। কিন্তু বাড়ি ভাড়ার 16%টাতে 100 টাকার থেকেই বাড়ি ভাড়া দেয়, নাকি সে আলাদা এক্সট্রা ইনকাম আছে? নাই তো। তার মানে শিক্ষার্থীরা 100 টাকার 16% সে বাড়ি ভাড়া দেয়, এটাই উত্তর। শিক্ষার্থীরা দেখছেন শিক্ষার্থীরা, এই অঙ্কে কারা কারা বুঝতে পারছেন কমেন্ট করে জানান। বুঝতে না পারলে দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, সমস্যা নেই। শিক্ষার্থীরা একটু দেখব 69। আদিদের মাসিক আয় 4000 এবং ব্যয় 3000। মাসিক ব্যয়, মাসিক আয়ের শতকরা কত? এটা কোনো অঙ্ক না, এটা আপনারাই পারবেন। 4000 টাকা আয় হইলে ব্যয় হয় 3000। একে কত? 3000 ডিভাইডেড 4000, তাহলে 100-তে কত? ইন্টু 100। 0 কাটা 4 25 125, 3 25 75%। এটা নিজেরাই পারবেন, আমি একটু গায়ে আলায়া দিলাম আর কি, নিজেরাই পারবেন। শিক্ষার্থীরা 170 একটা নাইস কোশ্চেন আর কি, আমরা দেখব। শিক্ষার্থীরা আদিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি। শিক্ষার্থীরা আদিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি, মানে আদিজের বেশি। আদিজের আয় সুজনের আয় অপেক্ষা 25% বেশি। শিক্ষার্থীরা কার আয় কত এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই, শুধুমাত্র একটা 25% সংখ্যা দেওয়া। শিক্ষার্থীরা আমি ধরি তো, যে যার আয়টা কম তারটা ধরি। আদিজের আয় বেশি 25%, সুজনের আয় তাহলে কম, লাগিয়ে ধরি সুজনের 100 টাকা কামায়। আদির সুজন থেকে 25% বেশি কামায়, এটাই তো বলছে আদিজের আয় সুজন থেকে 25% বেশি। 100 টাকার 25% কত? 125। সুজন 100, আদির শিক্ষার্থীরা 125। এখন সুজনের থেকে মানে 100 থেকে আদিজের আয় অপেক্ষা কত কম? শিক্ষার্থীরা সুজনের আয় আদিজের আয় অপেক্ষা কত কম? আদিজের আয় অপেক্ষা, আদিজের আয় 125, সুজনের আয় 100, এটা কি আমার বলে দিতে হবে কত কম? আপনারাই দেখেন শিক্ষার্থীরা কত কম? 25 কম। তাইলে শিক্ষার্থীরা 125 সুজনের আয়, 125-এ যদি আদিজের আয় 125-এ কতটুক কম শিক্ষার্থীরা? 25 টাকা কম। যেহেতু শতকরা বলছে, তাহলে 1 টাকায় কত? 25/125, তাহলে 100 টাকায় কত? এইভাবে শিক্ষার্থীরা উত্তরটা বের হয়ে যাবে 20%। শিক্ষার্থীরা অঙ্কটা টেকনিক্যাল আরেকবার একটু খেয়াল করেন। এখানে বলছে যে সুজনের আয় কম আর আদিজের আয় সুজনের থেকে 25% বেশি। সুজনের আয় যেহেতু কম ধরলাম 100, আর আদিজের যেহেতু 25% বেশি ধরলাম 125। এখন শিক্ষার্থীরা বলছে এখান থেকে আপনি দেখতেছেন সুজনের আয় আদিজের আয় থেকে কিন্তু কম। কত কম? মাইনাস করেন, 25 টাকা কম। এটা তেমনি বোঝা যায়, কম বলছে, মাইনাস তো করা লাগে না, 25 টাকা কম। এখন বলছে আদিজের আয় অপেক্ষা শতকরা কত কম? আদিজের আয়ের কথা উল্লেখ করছে, আদিজের আয় 125, তাহলে 125 থেকে কম 25 টাকা, শতকরা মানে 100। 1 থেকে কম কত? 25/125, আর শতকরা ইন্টু 100। শিক্ষার্থীরা ডিরেক্ট কাটা যায় সব অঙ্কগুলা। শিক্ষার্থীরা 4 25 5 25 100, 5 20 100, 20টি সব এরকম উত্তর। এই যে দেখেন 20%। শিক্ষার্থীরা অঙ্ক 2বার দেখাইলাম, কোনো সমস্যা হলে আমাকে দ্রুত হোয়াটসঅ্যাপে নক করেন। শিক্ষার্থীরা 171 72 হুবাহু সেম। 2টা অঙ্ক আপনারা ভিডিও পজ করে, যেহেতু রেকর্ডেড ক্লাস, 2টা অঙ্ক আপনারা এখনই ভিডিও পজ করে 2টা অঙ্ক করে দেখেন। শিক্ষার্থীরা বুঝতে পারেন কিনা, না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন। শিক্ষার্থীরা এবার 173 পড়ব। এ এর মান বি এর থেকে 25% কম। দেখেন এ এর মান বি এর মান থেকে 25% কম, তাহলে কম কার? এ এর মান কম, আর বি এর মান থেকে শিক্ষার্থীরা 25% কম। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করেন, এ এর মান কম কত পার্সেন্ট? 25% বি থেকে।
তাহলে বি এর মান যদি 100 হয়, 100 এর 25% কত? 100 এর 25% তো 25%ই। এখন যদি 25% বেশি বলতো তখন লিখতাম 125। এখন যেহেতু 25% কম বলছে, তাইলে 100 থেকে 25 বাদ দিলে কত হয় শিক্ষার্থীরা? 100 থেকে 25 বাদ দিলে 5, 3 থাকে, তাহলে 75। তাইলে শিক্ষার্থীরা বির মান তো আমরা 100ই ধরছি, আর যেহেতু 25% কম বললো শিক্ষার্থীরা, তাইলে 100 থেকে 25 বাদ দিলে 25% বাদ দিলে এর হচ্ছে 75। এখান থেকে শিক্ষার্থীরা এ এর টাকা হচ্ছে 75, বি এর টাকা হচ্ছে 100। তাইলেই দেখেন 25 টাকা একটা গ্যাপ আছে, 25 টাকা কম। শিক্ষার্থীরা বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি? স্পষ্ট দেখতেছেন 25 টাকা কিন্তু বেশি শিক্ষার্থীরা। বি এর মান এ অপেক্ষা শতকরা কত বেশি? এখন শিক্ষার্থীরা বি এর মান 100, সেটা 25 বেশি এ অপেক্ষা। এখানে তুলনা কোনটা শিক্ষার্থীরা? এ কত? 75। এখন 75 থেকে বি এর মান কত বেশি? 25। এইটা একে কত, এটা শতকরায় কত, এইটাই বের করতে হবে। তো 75 থেকে শিক্ষার্থীরা যদি 25 বেশি হয়, একে কত শিক্ষার্থীরা? 100তে কত, এই জিনিসটা বের করতে হবে। এটাই হচ্ছে বিষয় শিক্ষার্থীরা। বি এর মান আমরা 100 ধরছি, এ এর মান 75। এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে 25 কম। এখন শিক্ষার্থীরা 25 যে কম, এই 25 কম হচ্ছে এ, কিন্তু এই 25 বেশি, বেশিকে বিতে 100 হয়েই আছে, 25 বেশি 100 হয়ে আছে। তাইলে মনে হয় একটু আগে একটু ভুল বলছিলাম, 75 তো এ এর মান, 75 থেকে বি বেশি হচ্ছে 25। এ অপেক্ষা, এ মানে 75 অপেক্ষা। আপনারাই খেয়াল করেন, এখানে প্রশ্ন দেখেন, এ অপেক্ষা মানে 75 অপেক্ষা বি এর মান শতকরা কত বেশি? এ অপেক্ষা মানে 75 অপেক্ষা বি এর মান 25 বেশি। একে কত? 25/75। বা শতকরায় কত? তার মানে 100তে কত? এই যে শিক্ষার্থীরা, এইবার ঠিক আছে শিক্ষার্থীরা। অঙ্কটা যেহেতু একটু গুলিয়ে গিয়েছিল, মাঝখানে আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা যদি বুঝে থাকেন ভিডিওটা 10 সেকেন্ড করে টান দেন, সমস্যা নেই। শিক্ষার্থীরা এখানে বলছে এ এর মান বি এর মান থেকে 25% কম। শিক্ষার্থীরা এখানে খেয়াল করতে হবে, বি এর মানটা আগে আমাদের নিতে হবে। কেন? এ এর মান নিলে আপনার হয়তো এ 100 ধরলেও হয়তো সমস্যা নাই, কিন্তু বি 100 ধরে করলে আমাদের একটু ইজি হয়। কারণ বলছে এ এর মান যেহেতু বি থেকে কম, তার মানে বি এর মানটা বেশি। তাহলে বি এর মান যদি আমি 100 ধরি শিক্ষার্থীরা, তার থেকে 25% কম করা আমার কিন্তু খুবই সোজা। এটা অঙ্কের সমীকরণ না, অঙ্কের ফিগারগুলো বসাইতে সাহায্য করে। তাহলে 100 এর 25% কত শিক্ষার্থীরা? 25। তাহলে 25 যদি মাইনাস করি তাহলে হয় 75। তাহলে এ 25% কমলে হয় 75। তাহলে 100 হচ্ছে বি আর 75 হচ্ছে এ। তাহলে এখানে লিখি এ হচ্ছে 75, বি হচ্ছে 100। শিক্ষার্থীরা এই বি এর মান এ অপেক্ষা মানে 75 অপেক্ষা, মানে 75-এর চেয়ে 75 অপেক্ষায় লিখি। 75 অপেক্ষা কত বেশি শিক্ষার্থীরা? 75 অপেক্ষা 25 বেশি। দেখেন 75 অপেক্ষা 25 বেশি। একে কত শিক্ষার্থীরা? আর শতকরা 100তে কত, এটা করলেই হয়ে যায়। 75-এর তুলনায় বি এর মান 25 বেশি। একে কত শিক্ষার্থীরা? 100তে কত? এই 100তে করলে শিক্ষার্থীর উত্তর হয়ে যাবে। লাস্টে 100/3 থাকবে, এটা তো ভাগ সবাই করতে পারবেন। 100 নেন, 33 বার যাবে, 33/99 হয়। তারপরে 1, 10, আর ওটা দেখার দরকার নেই, অপশনের সমস্ত আছে 3/1। এই সিস্টেমটা দেখতে পারেন শিক্ষার্থীরা। কারো যদি আপনার 73 নম্বরের সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করবেন। শিক্ষার্থীরা 74 নাম্বার, এটা খুবই ইজি। এক ব্যক্তি দেখেন তার স্ত্রীর বয়সে 10% বড়, তার মানে ছোট 10% বড়, মানে স্ত্রীর বয়সে 10% বড়। তাহলে শিক্ষার্থীরা স্ত্রীর বয়স যদি 100 হয়, ব্যাটার 10% বেশি, তাহলে 100 10% 10, তাহলে ব্যাটার বয়স হচ্ছে 110। এটা স্ত্রী, এটা স্বামী। স্ত্রী তার চেয়ে X% ছোট। এখন কত ছোট?
এক্স এর মান কত এটাই বের করতে হবে। ঠিকই তো, স্ত্রী দেখা যাচ্ছে স্বামীর 110, স্ত্রীর 100, তাহলে কত ছোট শিক্ষার্থীরা? 10 বছর ছোট। এখন বলছে স্ত্রী তার চেয়ে মানে স্বামীর চেয়ে, স্বামী কত? স্বামীর তো লেখা যাবে না, স্বামীর মানটা লিখতে হবে। স্বামীর মান হচ্ছে 110। 110 থেকে স্ত্রী কত ছোট বের করলাম? 10। একে কত, এখন পার্সেন্টে কত এটা বের করতে হবে। স্বামী যেহেতু 110, স্ত্রী 10, 110 থেকে ছোট 10, 1 থেকে কত? 10, 110 ইন্টু শিক্ষার্থীরা 100 কত? ইন্টু 100, 10, 110 ইন্টু 100। শিক্ষার্থীরা অঙ্কগুলো বুঝতেছেন কিনা কমেন্ট করে জানান, না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন শিক্ষার্থীরা। তো এটাই ছিল আমাদের 174 নম্বর অঙ্ক, যে এক ব্যক্তি তার স্ত্রী থেকে 10% বড়। স্ত্রী যদি 100 হয় তাহলে বেটা 10% বড়, 110 হবে। এখন 110 থেকে তার স্ত্রী 100, মানে তাদের বয়সের গ্যাপটা হচ্ছে 10 বছর, মানে স্ত্রী শিক্ষার্থীরা 10 বছরের ছোট। 110 থেকে 10 ছোট, 1 থেকে কত? 100 থেকে কত? 9.1/11। এইটা হচ্ছে পার্সেন্টে শিক্ষার্থীরা। যারা বুঝেন না আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আর বুঝলে কমেন্ট করেন কতটুকু বুঝতে পারতেছে। শিক্ষার্থীরা 75 করে ফেলবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মনোযোগ দেন। যদি 150 এর 60% বৃদ্ধি পায়, তাহলে 150 এর 60% আগে বাড়াবো, তারপরে এখন পড়ুন না। 150 এর 60% আগে বাড়াবো শিক্ষার্থীরা। এই 150 60/100, 60% 90। 150 এর সাথে 60% বাড়াইলে হয় 240। যেইটা হয় তার থেকে x% কমবে। 240 এর আগে x% বের করতে হবে, বের করার পর 240 থেকে ওই x% কমাইতে হবে। 240 এর x% দেখি, 240 এর x% এর মানে গুণ, পার্সেন্ট মানে 100, তাইলে 240 সমান সমান ইন্টু x ডিভাইডেড 100। কাটাকাটি করলে শিক্ষার্থীরা, কাটাকাটি আপনি করেন, তারপরে 2 দিয়ে কাটেন, 12 দুগুণা 24, 5 দুগুণা 10, 12x ডিভাইডেড 12x/5। তাইলে শিক্ষার্থীরা 240 এর x% হচ্ছে 12x/5। এটা যদি শিক্ষার্থীরা বৃদ্ধির কথা বলতো তাহলে 240 এর সাথে 12x/5 যোগ করতাম। সেহেতু কমার কথা বলছে, তাহলে মাইনাস 12x/5 ইজ ইকুয়াল টু 192। তাহলে করলে 192 হয়, তাহলে হয়ে গেল। এই সমীকরণ পেয়ে গেলেন। এই সমীকরণ থেকে x এর মান বের করবেন, এতটুকু অঙ্ক। শিক্ষার্থীরা এই যে 240 12x/5 192। এখান থেকে শিক্ষার্থীরা 240 একটা পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এটার আগেও মাইনাস আছে, এটা বড় সংখ্যা দেখেন, এটার আগেও মাইনাস আছে। তো বিয়োগ করার পর বড় সংখ্যার আগে যে রাশি যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা আমরা দিব। আর এর আগেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কাটা, তাহলে 12x/5 ডিভাইডেড মাইনাস করলে 48। এক্স সমান সমান কত হবে শিক্ষার্থীরা? যেটা উপরে গুণ অবস্থায় আছে সেটা নিচে ভাগ অবস্থায় চলে যাবে 12, কারণ সমান সমানের এই পাশে উল্টায়া যায়। আর নিচে আসছে শিক্ষার্থীরা সেটা উপরে চলে যাবে, উল্টায়া যাবে। তো শিক্ষার্থীরা এই হচ্ছে বিষয়। 4 12 48, 4 5 20। এই শিক্ষার্থীরা আপনার অঙ্ক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 176 নম্বর অঙ্কটা দেখব। আরিফের বেতন 60 টাকা বাড়লে তার বেতন বাবুর বেতনের 50% হবে। আচ্ছা শিক্ষার্থীরা, আরিফের বেতন 60 টাকা বাড়লে বাবুর বেতনের অর্ধেক হবে। 50% মানে তো অর্ধেক, এটা তো সবাই জানে শিক্ষার্থীরা। 50% মানে কি? অর্ধেক। তো আরিফের বেতন যদি আপনার 60 টাকা বাড়ে তাহলে বাবুর 50% হবে। ধরেন 60 টাকা বাইরে গেছে, বাড়াই দিলাম, বাবুর বেতন অর্ধেক হবে। বাবুর বেতন 2000, তাহলে 60 টাকা তো বাইরে গেছে, এটা হিসাব বাদ। এখন অর্ধেক বেতন হয়ে গেছে বাবুর। 2000-এর অর্ধেক কত? 1000 টাকা। তাহলে শিক্ষার্থীরা বাবুর এখন বর্তমান বেতন 1000, কার? আরিফ 50%। তাহলে আরিফের বর্তমান বেতন 1000 অর্ধেক, আর বাবুর বর্তমান বেতন 2000। শিক্ষার্থীরা এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। মনে মনে আমি 60 টাকা যোগ করে ফেলাইছি, তাই তো 1000 হয়েছে।
শিক্ষার্থীরা এইবার আমি বাবুরে একটা চিমটিকা এটার স্বপ্ন থেকে উঠাই দেবো। এই বাবু উঠ, তোরা এখনো বেতন বৃদ্ধি পায় নাই, তুই তো মরিচিকা দেখছস এতক্ষণ, তোর বেতন বাড়ে নাই। এতক্ষণ যেহেতু 60 টাকা যুক্ত করে 1000 করলাম, এখন ওরা ঘুম থেকে উঠে দিয়ে কইলাম তোর তো বেতন বাড়ে নাই, তার মানে কি স্বপ্নে যে 60 টাকা দেখছে 60 টাকা মাইনাস করে দিব 1000 থেকে, মাইনাস করে দেন। 60 টাকা বাইরেই তো 1000 হয়েছে, তাই না? 60 টাকা বাড়লেই তো 50% বাড়বে, মানে 1000 টাকা হবে, 2000 অর্ধেক 1000। এখন 60 টাকা তোর বাড়ে নাই বাস্তবে, ওরে মূলা দেখাইছি, আর মাইনাস করে দে 60 টাকা। তো 60 মাইনাস করলাম, 6 উপরে 0 মানে 4, হাতে আছে 1, তাহলে 940 টাকা। তাহলে আরিফের বর্তমান বেতন হচ্ছে শিক্ষার্থীরা 940 টাকা। 940-এর সঙ্গে যদি 60 টাকা বাড়তো তখন হতো 1000 টাকা, আর এই 1000 টাকা হচ্ছে বাবুর বেতনের অর্ধেক, অর্ধেক মানে 50%। শিক্ষার্থীরা এই দেখেন 940 টাকা। যেভাবে সোজা করে বুঝিয়ে দিলাম, সোজা করে বুঝতে পারছেন কিনা জানান, না বুঝতে পারলে আমাকে হোয়াটসঅ্যাপে দ্রুত কমেন্ট করবেন শিক্ষার্থীরা। মজার কিছু অঙ্ক চলে আসছে। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40 ও 25% কম। দুটি সংখ্যা, আচ্ছা দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে, এটা 40 কম একটা 25 কম। শিক্ষার্থী সংখ্যা ধরি 100, শতকরা 100 ধরি। একটা সংখ্যা যদি 100 থেকে 40 কম হয় শিক্ষার্থী, তাইলে বিয়োগ করে দেখেন 60 হবে। আরেকটা সংখ্যা শিক্ষার্থী 100 থেকে যদি 25% কম ধরি, তাহলে শিক্ষার্থীরা বিয়োগ করে 75 হবে। একটা সংখ্যা 100, একটা 60, একটা 75, তিনটা সংখ্যা পাওয়া গেল শিক্ষার্থীরা। 60 75 মাত্রই বের করলো। আচ্ছা, এখন বলছে শিক্ষার্থীরা একটু দেখেন এই দুইটা সংখ্যার মধ্যে বড় কোন সংখ্যা। প্রথম সংখ্যা 60, দ্বিতীয় সংখ্যা 75, অবশ্যই বড় 75। শিক্ষার্থীরা 75 সংখ্যা যে বড়, 60 থেকে কত বড় শিক্ষার্থীরা? 15 বড়। 60 70 10 আর 5 75। তাহলে শিক্ষার্থীরা 75 সংখ্যার সাথে তুলনা করলে 60 এর থেকে 75 সংখ্যাটি 60 এর থেকে কত বড় শিক্ষার্থীরা? 15 বড়। এখন ওই জিনিসটা 75 দ্বিতীয় সংখ্যা, দেখেন প্রশ্ন কি বলছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট। তাহলে শিক্ষার্থীরা দ্বিতীয় সংখ্যাটি 75, তা থেকে প্রথম সংখ্যাটি কতটুক ছোট? 15 ছোট, মাত্রই বের করলাম। একে কত, তারপরে শতকরা যেহেতু বলছে 100-তে কত। দ্বিতীয় সংখ্যা শিক্ষার্থীরা কত? 75। 75-এর তুলনায় প্রথম সংখ্যাটি কত ছোট? প্রথম সংখ্যাটি কত বললে আমরা 75-এর সাথে 65, 75-এর সাথে 60 তুলনা করতাম। সংখ্যাটি যেহেতু বলে নাই, বলছে কত ছোট, ছোট তো দেখাই যাচ্ছে 15 ছোট। 75-এর সাথে তুলনায় দ্বিতীয় সংখ্যাটি 15 ছোট, প্রথম সংখ্যাটি 15 ছোট। তাহলে 1-এর তুলনায় শিক্ষার্থীরা 15/75 ইন্টু 100 শতকরা যেহেতু বলছে 100, এই 15 75 100, তারপরে 25 দিয়ে 3 25-এ 75, 4 25-এ 100, 3 5-এ 15, 5 4-এ 20, তাহলে 20% ছোট। শিক্ষার্থীরা এই সুন্দর অঙ্কটা বুঝতে যদি কারো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, দ্রুত নক দেন। আর সমস্যা না হইলে, ক্লিয়ার হইলে একটু লেখেন যে ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। শিক্ষার্থীরা 178-এ চলে যাব। আমাদের কিন্তু 280 টার্গেট ছিল, আমরা চলে আসতেছি প্রায়। শিক্ষার্থীরা দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা, এটা অপেক্ষা লেখা, শিক্ষার্থীরা সম্মানিত শিক্ষার্থীরা দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা 30% এবং 37% কম। এটা আগের অঙ্ক, হুবাহু আগের অঙ্ক, এটা আর কি মশা মেরার হাত নষ্ট করবো কেন শিক্ষার্থীরা। ধরলাম তৃতীয় সংখ্যা 100, তাইলে 30% কম, তাহলে 30 কম দিলে 70, তাইলে প্রথম সংখ্যাটি 70 আর দ্বিতীয় সংখ্যা 100 থেকে 37 মাইনাস করেন, তাহলে 63। 3 নাম্বার সংখ্যা হচ্ছে 100, প্রথম সংখ্যা 30% কম মানে 70, আর শিক্ষার্থীরা দ্বিতীয় সংখ্যা 100 থেকে 37 কম মানে 63। তিনটা সংখ্যাই পাইলাম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার শতকরা কত? দেখেন আগের অঙ্কে কিন্তু শিক্ষার্থীরা বলছিল শতকরা কত ছোট, কিন্তু এখানে ছোট বড় কোনো কথা আসে, ডিরেক্ট বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে শতকরা কত ছোট।
না কত ছোট বলে নাই, শতকরা কত অংশ, এরকম দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ, এইভাবে বলছে। দ্বিতীয় সংখ্যা 63, প্রথম সংখ্যা কত শতাংশ। আমরা দেখতেছি প্রথম সংখ্যাটা 70, দ্বিতীয় সংখ্যাটা 63, মাত্র 7 কম, প্রায় 90% তো হবেই মোটামুটি। তাইলে শিক্ষার্থীরা 70 এর সাথে তুলনা হচ্ছে 63, তাই তো বলছে যে প্রথম সংখ্যার কত শতাংশ, 70 হচ্ছে 63%, একে কত, এখন শতকরায় কত এটা বের করতে হবে। 70 এর সাথে তুলনা হচ্ছে 63 এর। প্রথম সংখ্যা দেখেন, প্রশ্নটা আবার দেখেন, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা কত শতাংশ। প্রথম সংখ্যা 70 এর 63%, মানে 70 এর কত পুরা ভাগ হচ্ছে 70 ভাগের কত ভাগ হচ্ছে দ্বিতীয় সংখ্যা 63 ভাগ। এখন একে কত ভাগ হবে শিক্ষার্থীরা, আর 100-তে কত ভাগ হবে, শতকরা কত শতাংশ, মানে কত অংশ, এই জিনিসটা জানতে চাইছে। তাহলে শিক্ষার্থীরা বলছে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা 70 হইলে দ্বিতীয় সংখ্যা 63, মানে 70 এর 63 ভাগ হচ্ছে দ্বিতীয় সংখ্যা। একে কত, 100-তে কত, 63 70 ইন্টু 100, এই হচ্ছে শিক্ষার্থীরা অঙ্ক। এর সাথে 100 গুণ করে দিলেই হবে 90%, এই যে বললাম 90 তো হবে। শিক্ষার্থীরা 79 হুবাহু সেম। আমরা চলে যাব শিক্ষার্থীরা 180-তে। করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে 10% বেশি, অন্যদিকে রহিমের বার্ষিক আয় খালেকের চেয়ে 20% বেশি। খালেকের আয় 2000 দিছে, আর পায় কে, এখন 100 ধরার ভেজাল নাই, ডিরেক্ট উত্তর বাইরে হইব। খালেকের মাসিক আয় 2000 টাকা, খালেকের আয় 2000 টাকা। অন্যদিকে রহিমের, আচ্ছা ও এখানে ঠিক, খালেকের মাসিক আয় 2000, এখানে সব জায়গায় বার্ষিক কইছে, তাহলে ওর বার্ষিক আয় বাইর করে ফেলাই। 12 ইন্টু 2, 12 দুগুণা 24, লাস্টে 3টা শূন্য আছে, দেখেন 3টা শূন্য, 24-এর সাথে 3টা শূন্য। শিক্ষার্থীরা তাহলে খালেকের এখন মাসিক না বলে শিক্ষার্থীরা বলো বার্ষিক। খালেকের বার্ষিক আয় 24,000 টাকা। এই 24,000 টাকা থেকে রহিমের বার্ষিক আয় খালেকের 20% বেশি। শিক্ষার্থীরা 24,000 এর 20% কত হয়, 20/100, 2টা শূন্য আপনি কেটে দেন। তারপরে শিক্ষার্থীরা থাকে কত, 240-240-এর সাথে 20 গুণ করতে হবে। তাইলে 240, এই শূন্যটাও দিয়ে দিলাম শূন্য, এখন 2 গুণ করতে হবে, 2 শূন্য 4 দুগুণা 8, 2 দুগুণা 48। শিক্ষার্থীরা তাহলে এইটা হচ্ছে আপনার 4800 টাকা বেশি, 20% বেশি, 20% বের হলে 4800। তার মানে 2400-র সাথে 4800 যদি যোগ করেন, তার মানে 20% যদি যোগ করেন, তাইলে রহিমের, আব্দুর রহিমের আয়টা বের হবে। যোগ করেন 800, 4, 4, 8, 2, 28,800 টাকা। এটা বেরোচ্ছে শিক্ষার্থীরা রহিমের আয়। 20% হচ্ছে এইটা শিক্ষার্থীরা, 24,000-এর সাথে 20% যোগ করে দেয় 28,800। এখন বলছে প্রথম লাইনে রহিমের আয় তো বাইর হলো 28,800, করিমের বার্ষিক আয় আবার রহিমের চেয়ে 10% বেশি। তাহলে 28,800 এর 10% যদি হয়, 00 কাটে 2880, তাহলে 28,800-র সাথে 2880 যদি যোগ করি, 10% যোগ করি, 0, 8, 8 দুগুণা 16, 8, 8, 16, 6 হাতে আছে 1, 8, 9, 10, 11, 1। তারপরে শিক্ষার্থীরা হাতে থাকবে 1, 2-এর সাথে 1 যোগ করলে শিক্ষার্থীরা 3 হয়, 31,680। তার মানে আব্দুল করিম সব থেকে বেশি পায় 31,680, আব্দুর রহিম পায় 28,000 বার্ষিক, মাসিক না, আর খালেক পায় বার্ষিক 24,000। এই 28,800, এই 24,000, এই 31,680, এগুলো সব যোগ করতে হবে। তিনজনের মোট আয় কত, 28,880, 31,480 এবং শিক্ষার্থীরা আরেকটা কই
24,000, হ্যাঁ 24,000, 28,880 আর 31,480। 24,000, 28,880, 31,480, এই তিনটা যোগ করতে হবে। যোগ করলে তাদের মোট ইনকাম বের হবে 84,280। তাও তিনজনে মিলাও এক বছরে 1 লাখ কামাইতে পারলো না, এই দুঃখ রয়ে গেল। শিক্ষার্থীরা, এটা ছিল আপনাদের সর্বশেষ 80 নাম্বার অঙ্ক আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। তো আজকের অঙ্ক এই পর্যন্ত। শিক্ষার্থীরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সমস্যা থাকতে পারে, যেহেতু লাইভ ক্লাস না, লাইভ ক্লাস হইলে শিক্ষার্থীরা আমরা করতে পারি, ইনস্ট্যান্ট সমাধান দিতে পারি। তবে সমস্যা নাই, লাইভই হোক, এই হাসিফ স্যার হোয়াটসঅ্যাপেই হোক, যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি কাউকে ইগনোর করেছি বা একদিনের জায়গায় 10 দিন পর রিপ্লাই দিয়েছি বা রিপ্লাই না দিয়ে উল্টাপাল্টা কিছু বলছি, এগুলা কেউ কখনই বলতে পারবে না শিক্ষার্থীরা। সো চাইলে আমাকে, আমি হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবল থাকি, আপনি 24 ঘন্টার মধ্যে রিপ্লাই পাবেন। আপনার যদি কোনো অঙ্কের সমস্যা থাকে আপনি জাস্ট নাম্বারটা মেনশন করে আমাকে বলবেন যে স্যার এই নাম্বারটা একবার বুঝিয়ে দেন। তো ঠিক আছে শিক্ষার্থীরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।